মাম্মাস কিচেন। মাম্মাস কিচেনে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি জনপ্রিয় রেসিপি, খাসির তেলের বড়া। তাহলে দেখে নেওয়া যাক খাসির তেলে বড়া বানানোর উপকরণ। এখানে আমরা খাসির তেল নিয়েছি চালের গুঁড়ো, তেল, পেঁয়াজ কুচি, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, লঙ্কা কুচি, আদা কুচি ও জিরে গুঁড়ো। এবার আমরা সব কিছুকে একখানে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে আমরা লবণ দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আদা কুচি, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ ও অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, এই সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সব কিছু খুব ভালো করে মিশে যেতে পারে। আমরা খুব ভালো করে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিচ্ছি। এবারেতে আমরা অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মাখাটা খুব ভালো মতন হয়ে যেতে পারে। আমরা আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, আমাদের বড়ার বেসটা তৈরি হয়ে গেছে। দেখুন সবকিছু খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার একটা কড়াইকে আমাদের প্রথমে গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে এলে তাতে আমরা পরিমাণ মতো সরষের তেল ঢেলে দিচ্ছি। অল্প পরিমাণ তেল দেবেন, কারণ বড়াটা ভাজার সময় বড়াটার থেকে প্রচুর পরিমাণে তেল ছাড়তে থাকবে। তেল গরম হয়ে এলে একে একে বেস থেকে আমাদের ছোট ছোট বলের আকার করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একসাথে 7 থেকে 8টাই বড়া দেবেন, বেশি দিলে বড়াগুলো একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব সাবধানে আমরা উল্টে দিচ্ছি। এবং খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আমাদের বড়াগুলো কি সুন্দর হালকা ব্রাউন কালার হয়ে এসছে। আমাদের বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। ভালো করে ভেজে নিতে হবে উল্টিয়ে উল্টিয়ে। ব্যাস, আমাদের বড়া ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে তাতে তুলে নিচ্ছি, যাতে অতিরিক্ত তেল সেই টিস্যুটার মধ্যেই শুষে যেতে পারে। খুব সাবধানে তুলে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের খাসির তেলের বড়া। এরকম আরও নিত্য নতুন রান্না দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
এবং পাশে দেওয়া বেল আইকনটিকে টিপে দিন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান রেসিপিটি আপনার কেমন লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।